সারা বিছানা জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে স্তম্ভ করে তার মাঝে বসে আছে। মুখটা ভীষণ রকম কুঁচকে রেখেছে। জাঙ্কুক এক এক করে জামা কাপড়গুলো সরাতে সরাতে এসে তের পাশে বসে বলল, কি হয়েছে, এমন করে আছো কেন? আর তুমি চেঞ্জ করবে না? কি চেঞ্জ করবো? আমি কি পরবো? আমি তো কিছুই পরতে পারবো না। কেন? কেন পারবে না? এই যে পেটের মধ্যে বসে আছে, কি পরবো আমি? যাই পরি দেখতে আলোর মতো লাগে। আমি অনেক মোটা হয়ে গেছি, আমাকে আর কোনো কিছুতেই সুন্দর লাগে না। জাঙ্কুক ফুস করে নিঃশ্বাস ছাড়লো। যতদিন তের পেট ফুলেছে, একটু মোটা সোটা হয়েছে, সেদিন থেকে শুরু হয়েছে এসব কাহিনী। জাঙ্কুক বিব্রত হলো না, বরং হাসলো। এগিয়ে এসে তের কোলের ওপর মাথা রেখে পেটের কাছে মুখ নিয়ে বলল, দেখলে প্রিন্সেস, তোমার পিচ্ছি আম্মুটা একটু বুদ্ধি নেই। একটা কথা তো শুনবেই না, বরং কিছু বললেই ভ্যা ভ্যা করে কেঁদে দেবে। শিগগির বাইরে চলে আসো তো, তারপর আমি আর তুমি মিলে তোমার পিচ্ছি আম্মুটাকে বড় করবো। এই, আপনি আবার আমাকে পিচ্ছি বলছেন? কোন দিক থেকে পিচ্ছি মনে হয় আপনার আমাকে? দুদিন বাদে তো একটা বাচ্চার মা হব, তাও পিচ্ছি বলছেন? তের ঝগড়ুটে টাইপ কথা শুনে জাঙ্কুক হাসলো। পরক্ষণে চোখ দুটো ছোট ছোট করে তের দিকে আর চোখে তাকালো। জাঙ্কুকের এরূপ বেশরমের মতো দৃষ্টি দেখে তে ধাক্কা দিয়ে জাঙ্কুককে সরিয়ে বলল, সরুন, অসভ্য কোথাকার, একদম তাকাবেন না। আমাকে পিচ্ছি বলছেন? পিচ্ছিকে মা বানিয়ে দেওয়ার সময় মনে ছিল না? কি করবো বলো? আমার মতো হ্যান্ডসাম, হট অ্যান্ড অ্যাট্রাকটিভ একটা ছেলেকে দেখে তুমি তো আর কন্ট্রোল করতে পারলে না। দিন দুপুরে আমার ইজ্জত লুটে প্রেগনেন্ট হয়ে গেল, এখন আবার আমার দিকে উল্টাপাল্টা দৃষ্টিতে তাকাচ্ছ। যা দুষ্টু মেয়ে। বিস্ফোরিত চোখে তাকালো জাঙ্কুকের দিকে। লোকটা এখনো আগের মতোই ঠোঁটকাটা স্বভাবে রয়ে গেল। জাঙ্কুকের কথাতে এখনো লজ্জায় লাল নীল হয়ে পড়ে আছে। লজ্জায় তে ওন্না খামছে ধরলো। জাঙ্কুক এগিয়ে এসে ঘাড়ের পেছনে হাত দিয়ে ওর ঠোঁট ডুবিয়ে দীর্ঘ সময় ধরে চুমু খেল। তের মুখের সামনে মুখ এনে কানের পেছনে চুল গুজে দিল। তে এখনো চোখ দুটো বন্ধ করে আছে। তের লজ্জা আরেক ধাপ বাড়িয়ে দিয়ে জাঙ্কুক বলল, ইস, এত লজ্জা পেও না তো। তুমি লজ্জা পেলে তো আমার আবার অসভ্য হতে ইচ্ছা করে তে রানী। বলে আস্তে আস্তে তার ঠোঁটের দিকে নিজের অধর যুগল এগিয়ে নিতে লাগলো। সারপ্রাইজ! একসাথে অনেকগুলো কণ্ঠস্বর শুনে হকচকিয়ে ছিটকে সরে গেল তে। সামনে দাঁড়ানো মানুষগুলো একদম ফিক্সড পোজ দিয়ে তাকিয়ে আছে। ভীষণ ভুল সময়ে আগমনে তাদের অভিব্যক্তি শূন্য হয়ে আছে। জাঙ্কুক ভীষণ অপ্রস্তুত বোধ করল। কোনো মতো খাট থেকে নেমে ঘর থেকে বেরিয়ে যেতে নিল। ইয়োনা বলল, সরি, রং টাইমে এন্ট্রি করে ফেলেছি আর কি। কারো ঘরে ঢোকার সময় নক করে ঢুকতে হয়, এটুকু ম্যানার্স তোর এতদিনও হলো না, স্টুপিড। বলে গট গট করে বেরিয়ে গেল। তার লজ্জায় মাটির ভিতর ঢুকে যেতে পারলে বেঁচে যা। হ্যাঁ রে টেডিয়া, আমরা তোদের রোমান্সে ব্যাঘাত ঘটিয়েছি বলে কি দুলাভাই স্যার রেগে চলে গেল? আর ভাই তো রেগেই থাকে, ভাইয়ের মাথাটা অলওয়েজ হট হয়ে থাকে, ও নিয়ে প্যারা না। আরিয়া লাফাতে লাফাতে এসে বসলো তের পাশে। এই তোর শর্ত? অল্প বউ, দেখো আমাদের আপকামিং প্রিন্সেসের জন্য কি এনেছি। জীবনের বাবুর জন্য আনতে গিয়েছিলাম, তাই ভাবলাম ঘাপুসের জন্য যখন আনবো, ঘুপুসের জন্য বাদ যাবে কেন। বলে কতগুলো খেলনার বক্স বিছানার উপর রাখলো। এই ঘাপুস নামটা জিমিনের দাও। জিমিন প্রেগনেন্ট থাকা অবস্থায় তে ওর বাচ্চাকে ঘাপুস বলতে বলে জিমিন এখন থেকে ঘুপুসের মা বলে। আচ্ছা, ও যে প্রিন্সেস, এটা কি করে শিওর হয়ে বলছো তোমরা? ছেলেও তো হতে পারে। না না, জাঙ্কুক ভাই বলেছে যে বেবি গার্ল হবে, তাই প্রিন্সেসই। তে আর কিছু বললো না, কারণ জাঙ্কুক যা বলেছে এরা সবগুলো সেটা নিয়ে মাতামাতি করবে। এর মাঝে জেহবকে দরজার কাছে দাঁড়িয়ে থাকতে দেখে তে বলল, জেহব তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? এদিকে আসো। এক কোণায় কাচুমুচু মুখ করে রাখা জেহব মৃদু পায়ে এগিয়ে আসলো। জন্য ওর দিকে উদ্দেশ্য করে বলল, তুমি এমন চুপ করে আছো যে? এনি প্রবলেম ব্রো? আমি তোমাদের বললাম একবার নক করে ঢুকতে, তাহলে তো স্যারকে হেজিটেশনে পড়তে হতো না। আসছে ফর্মালিটি ম্যান। তুই চুপ থাক। বউ কি স্যারের একা? আমাদের বান্ধবী, আমরা যখন খুশি তখনই আসবো। আয়ুর কথায় যেহুব রাগ হলো, আর কিছু বলল না। তবে আয়ুর সাথে তাল মিলিয়ে সানাও বলল, সেটাই তো। এই এক মিনিট, তোমরা তো ফিয়ান্সে তাই না? সানার কথায় আয়ু খুশিতে গদগদ হয়ে লজ্জা লজ্জা ভাব ধরে বলল, জি হ্যাঁ। ইয়োনো, সুহো আর জেহব আরো কিছুক্ষণ কথা বলে নিচে চলে গেল। সানা আর আয়ু মিলে তেকে শাড়িটা পরিয়ে দিয়ে তৈরি করে নিচে নামিয়ে আনলো সাথে করে। বসার ঘরে এসে তের চোখ মুখ মন খুশিতে জল জল করে উঠল। এতগুলো কাছের মানুষ মিলেমিশে আজ বাড়ি ভরে গেছে। খুশিরা যেন বাঁধ ভেঙে। এই তো মনে হলো সেদিন সে বসে যে অবিন্যস্ত সাজে এসেছিল প্রথম এই বাড়িতে। কাম হিয়ার মাই হাইনেস, জাঙ্কুকে ডাকে ধ্যান ভাঙলো তের। জাঙ্কুক ভীষণ সযত্নে তের এক হাত ধরে সোফাতে জিমিনের পাশে বসিয়ে দেয়। জিমিনের কোলে 1 মাসের ফুটফুটে একটা বাচ্চা হাত পা নাড়িয়ে খেলা করছে। তে কোলে নিতে কেমন গাল বাঁকিয়ে দিল। আপু দেখো, ঘাপুস আমাকে দেখে হাসছে। ঘাপুস তোকে দেখে না, তোর পেটের মধ্যে ঘুপুসকে দেখে হাসছে। জিমিনের কথায় খিলখিল করে হেসে দিল তে।
পরম আদরে ছোট বাচ্চাটার কপালে একটা হামি এঁকে দিল। এই তো সেদিন জানতে পারলো তে প্রেগন্যান্ট। এত হাসি খুশি দিয়ে সময়গুলো যাচ্ছিল, কেমন করে পানির মতো হাতের ফাঁক দিয়ে 9টা মাস বেরিয়ে গেল বুঝতেই পারলো না। আজ সকালে জাঙ্কুক ভার্সিটির জন্য বেরিয়েছে। ইদানিং খুব জরুরি কাজ ছাড়া বেরি হয় না, তাই সাথে সাথেই থাকে সারাটা সময়। তখনই বাড়ি থেকে ফোন এলো। এক লঙ্কা দেরি না করে ছুটল জাঙ্কুক হসপিটালের উদ্দেশ্যে। চোখ মুখ ফ্যাকাশে হয়ে উঠেছে, হাত পা ঠান্ডা হয়ে এসেছে। দৌড়ে দৌড়ে করিডোরে উপস্থিত হলেই জিনের কান্নারত মুখটা দেখতে পেল। যিশু পাশেই বসে তসবিহ জপ করে যাচ্ছে। ঘোলাটে হয়ে আসা ঝাপসা দৃষ্টিতে তাকালো লালবাতি জ্বলা ওটির ঘরের দিকে। নিমেষেই বুকের ভেতরটা আগুন জ্বলে উঠল। এর কিছু হলে জাঙ্কুক বাঁচবে না। বুকের ভেতর তীব্র যন্ত্রণায় তোলপাড় শুরু হলো জাঙ্কুকের। যন্ত্রণায় কাতর হয়ে চোখে ভর করা রাশি রাশি চোখের পানি মিশ্রিত করলো তে নিষ্পাপ চেহারা চোখের সামনে ভেসে উঠল। এই ভয়টার জন্য এক মুহূর্ত থেকে চোখের আড়াল করতো না, আর আজ বেরোতেই ঘটনা ঘটতে হলো। চোখ মুখ অন্ধকার হয়ে আসলো নিমেষে। অজানা ভয়ে গ্রাস হতে থাকলো সমগ্র দুনিয়াটা জাঙ্কুকে। টিপ টিপ করে চোখ খুললো তে। সারা শরীর অবশ হয়ে আছে, ভাবশূন্য লাগছে সবকিছু। বার কয়েক পলক ঝাপটালে ধাতস্থ হতে ঝিলিক দিয়ে উঠলো ভেতর। জাঙ্কুক, জাঙ্কুক কোথায়? আর ওর কি হয়েছিল? বাচ্চা ঠিক আছে তো? অজানা আশঙ্কা আতঙ্কিত হয়ে ঘাড় উঠিয়ে উঠতে গেলে একটা হাত খুব যত্নে তের মাথার উপর রাখলো। ঘাড় ঘুরিয়ে পাশে তাকালো তে। এই যেন দুনিয়ার সবচেয়ে স্নিগ্ধ সুন্দর দৃশ্যটা দেখতে পাচ্ছে। জাঙ্কুক ঠিক তার পাশেই বসে, এক হাতে তোয়ালে পেঁচানো ছোট একটা শরীর আগলে রেখে আরেক হাতে তের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তের সাথে চোখাচোখি হতেই ও শিশুসুলভ গলায় বলল, ও তো এইটুকুনিতে, মনে হচ্ছে হাতের ফাঁক দিয়ে পড়ে যাবে, বলে সশব্দে হেসে দিল। কিন্তু তে হাসলো না, চোখ বেয়ে জলের ফোয়ারা বইল। কেন জানে না, কিন্তু তার কান্না পাচ্ছে, ভীষণ কান্না। সুখানুভূতি এত সুখের হয়, ভালোবাসার মানুষটার সাথে প্রাপ্তি এত আনন্দের হয়। বাচ্চাদের মতো ফুঁপিয়ে কেঁদে উঠল। এত সুখে কিরকম অভিব্যক্তি দেওয়া উচিত ওর জানা নেই। জাঙ্কুক থামালো না থেকে, তোয়ালে জড়ানো ছোট শরীরটাকে রাখলো তের বুকের উপর। আলতো করে বাচ্চা সহ জড়িয়ে ধরলো। তের কপালে শীতল উষ্ণ মিশ্রিত প্রগাঢ় স্পর্শে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল, সুহাসিনী প্রিয়তমা আমার, তুমি আমার হাসি মাখা চাঁদ, আমার স্বর্গীয় প্রাপ্তি, আনন্দ, ভালোবাসা, আমার শরতে নির্মল কাশফুল, আমার বসন্তের সুর তুমি, তোমার স্পর্শে ভালোবাসার পূর্ণতা আজ। দেখো ভেঙেছে সকল খুশির বাঁধ, সারা জীবন রব তুমি আমি দুজনেই দুজনের মাঝে। হাই আমার জানতুস পাখিগুলা, কেমন আছো সবাই? আসলে আমার পরীক্ষা চলছে তো, না হলে আমি আরেকটু বড় করে আর সুন্দর করে গল্পটা সাজিয়ে তুলে দিতাম তোমাদের সামনে, কিন্তু আমার পক্ষে এটা সম্ভব হচ্ছিল না, তাই এখানেই শেষ করতেছি। আই হোপ তোমরা আমার সাথে রাগ করে থাকবা না।